হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এটা দেখে বুঝতে পেরেছো এটা কে কে ভালো খাও বলো তো। তো এটা হলো ঝিনুক সিমুই। তো এটা আমি কোনো দিন বানাইনি, তো আজকে বানাবো। তো চলো, 200 গ্রাম আছে এতে। তারপরে কড়াইটা হিট করে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা ভাজা করলে দেখে এমনি সিমাই যেরকম করো সেটা এরকমই করবে, বাট আমি করলাম যেহেতু তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো তারপরে দেখো এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেবার পর এটাকে তুলে নেব। তুলে নেবার পর এই কড়াইতে এর জন্য যতটা দুধ প্রয়োজন তো আমি দিয়ে দেবো। এটা ছিল খাঁটি গরুর দুধ। তারপরে এটা দিয়ে দিলাম। দুধটা ছিল আমার পুরো 500 গ্রাম মতো। তো দিয়ে ভালো করে জাল করব। জাল করার আগে এখানে তেজপাতা, এলাচ, চিনিটা একটু পরেই অ্যাড করব, একটু লবণ দিতে পারো। তো ভালো করে গাঢ় করে যেমন পায়েস রান্না করি সেভাবেই করবে। তারপরে অনেকক্ষণ জাল দেবে। তারপরে বলো পায়েস খেতে, পায়েস জিনিসটা বা এরকম সিমুই পায়েস কার কার খেতে ভালো লাগে। তারপরে দেখো অনেকক্ষণ ভরার পর এই যে দেখো চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করার পর এই যে অনেকক্ষণ আবার একটু ফুটবে। তারপরে দেখো ভেজে রাখা ঝিনুক সিমুইগুলোকে দিয়ে অনেকক্ষণ জাল করব। এটা সেদ্ধ হতে প্রায় অনেকক্ষণ টাইম লেগেছিলো। এটা আমি প্রথম বানিয়েছিলাম, বাট অনেকেই মানে 4-5 জন আমরা খেয়েছি। খাবার পরে বলেছিল খুব সুন্দর হয়েছিল, খুব টেস্ট। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর, কতটা সুন্দরভাবে গ্রেভি হয়েছে। তো তোমরাও এরকমভাবে করতে পারো, খেতে পারো। তো চলো, টাটা, বাই বাই।